আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী বছরের ৫ অথবা ১২ ফেব্রুয়ারি। এমন তারিখ ধরেই পূর্ণ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে ডিসেম্বরের ৪ অথবা ৭ তারিখে। এবারের নির্বাচনের সঙ্গে গণভোটও একই দিনে আয়োজনের প্রস্তাব বিবেচনা করছে ইসি। ইসির একাধিক সূত্র জানায়, সরকারের সবুজ সংকেত পেলেই কমিশনের বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে। তবে সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ তীব্র আকার ধারণ করেছে। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি ও গণভোটের বিষয়বস্তু নির্ধারণ নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছায়নি দলগুলো। ইসির কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন, যদি গণভোট করতেই হয় তাহলে সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করাই ভালো। এতে কোটি কোটি টাকার ব্যয় সাশ্রয় হবে। তিনি আরও বলেন, একদিনে ভোট নেওয়া কঠিন নয়, বরং একই সঙ্গে নির্বাচন ও গণভোট করলে সংগঠনগত দিক থেকে অনেক সুবিধা হবে। ইসি সূত্র জানায়, ইতোমধ্যে ৪২,৭৬১টি ভোট কেন্দ্র ও ২,৪৪,৬৪৯টি ভোট কক্ষের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এবার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২,৭৬,১২,৩৮৪ জন। এদিকে নতুন ৩টি দল এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি ও সমাজতান্ত্রিক দল নিবন্ধনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রোজার আগেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। একসঙ্গে গণভোট ও সংসদ নির্বাচন হলে এক আয়োজনেই দুই জাতীয় দায়িত্ব সম্পন্ন হবে, এমনটাই আশা করছে ইসি।